আমরা আসলে দিন শেষে রাবিয়ান। আমরা যারা প্রার্থীরা ছিলাম আমরা বিক্ষিপ্ত না। নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন খুব সুন্দর হয়েছে, ভোটারদের উপস্থিতি ভালো ছিল। হ্যাঁ, যারা জয়ী হয়েছে তাদের জন্য এই মেসেজটা যে আমরা সংঘবদ্ধভাবে আছি তাদের সাথে, তাদের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণে। আয়োজনটা আসলে এই কারণ আমরা রাকসুর জন্য আসলে দীর্ঘদিন ধরে একটা শারীরিক মানসিক চাপের মধ্যে দিয়ে গেলাম। তারপর আমরা যাই হোক হার জিত যেটা ফেস করলাম, তারপর আমাদের মনে হয়েছে একটা আনন্দ আয়োজন করলে হয়তো আমাদের কিছুটা ভালো লাগবে, এই জন্য করা। আর এটা একটা বার্তা দেয় যে আমরা আসলে দিন শেষে রাবিয়ান। আমরা যারা প্রার্থীরা ছিলাম আমরা বিক্ষিপ্ত না, আমরা সংঘবদ্ধ আছি এবং আমরা সংঘবদ্ধ হয়ে আমাদের যে নির্বাচিত রাকসু রাকসুর যারা সদস্য তাদেরকে আমরা সহযোগিতা করব, একসাথে আমরা এই ক্যাম্পাসকে সামনে এগিয়ে নিয়ে যাব। যারা জয়ী হয়েছে তাদের জন্য এই মেসেজটা যে আমরা সংঘবদ্ধভাবে আছি তাদের সাথে, তাদের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণে। পরাজয়ের কারণটা হচ্ছে যে রাবির যারা ভোটার ছিল রাকসুর তারা হয়তো আমাকে যোগ্য মনে করেনি, বা যারা যোগ্য মনে করেছে তারা আমাকে সেই জায়গায় ভোট দিয়েছে। আমার ব্যর্থতা এখানে এইটা যে আমি আমার যোগ্যতাটা তাদের সামনে সেভাবে তুলে ধরতে পারিনি, সবার পর্যন্ত পৌঁছাতে পারিনি। তাছাড়া আমি এইটাকে সেভাবে আমার পরাজয় হিসেবে দেখছি না। আমাকে যেই সংখ্যক মানুষ ভালোবাসা দিয়েছে, ভোট দিয়েছে, আমার উপর আস্থা রেখেছে, সেটাও আমার অর্জন হিসেবে আমি নিচ্ছি। নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন খুব সুন্দর হয়েছে, ভোটারদের উপস্থিতি ভালো ছিল। হ্যাঁ, ছোটোখাটো কিছু অসঙ্গতি ছিল, কিন্তু সার্বিকভাবে বললে নির্বাচন ভালো হয়েছে। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভরশীল, কারণ আমার রাকসুরও আমাদের জন্য অবশ্যই খুবই নতুন। আমরা এর আগে কখনো জাতীয় নির্বাচনেও ভোটার হিসেবে অংশগ্রহণ করিনি, সেখানে রাকসু নির্বাচনটা আমাদের জন্য প্রথম। আর ব্যক্তিগতভাবে আমার আর একটা সেমিস্টার মাত্র বাকি আছে ক্যাম্পাসে, এর মধ্যে হয়তো আমি আর রাকসু নির্বাচন পাবো না। যদি আমি ভবিষ্যতে মাস্টার্সের জন্য এখানে থাকি তখন পরিস্থিতির সাপেক্ষে আমি সিদ্ধান্ত নেব যে রাকসুতে আর অংশগ্রহণ করছে কি করছে না। যারা আমাকে ভোট দিল তাদের জন্য আমি চিরকৃতজ্ঞ, আসলেই চিরকৃতজ্ঞ যে তার এতগুলো মানুষ আমার উপর আস্থা রেখে তারা আমাকে ভিপি হিসেবে গ্রহণযোগ্য মনে করেছেন। আর আমি চাইবো তাদের কাছে যে তারা যেন এভাবে সবসময় আমার পাশে থাকে এবং আমিও তাদের বিশ্বাস সম্পূর্ণ সবসময় রক্ষা করার জন্য সচেষ্ট থাকবো। ধন্যবাদ।